শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনি। অতীত ও ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে, আর যা কিছু হবে তা আপনার ভালোর জন্যই হবে। তাই অতীত ভবিষ্যৎ এই সবগুলো চিন্তা ছেড়ে বর্তমানকে নিয়ে বাঁচতে শেখা উচিত। অতীত ও ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে, যা হবে সেটা ভালোর জন্যই হবে। তাই অতীতের চিন্তা না করে ভবিষ্যতের চিন্তা ভেবে নিজের সময়টাকে নষ্ট করুন না, বর্তমানকে নিয়ে বাঁচুন। বর্তমানে যেটা হবে সেটা আপনার ভালো। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই, এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ এই দিয়ে শরীর নির্মিত। অবশেষে তা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা স্থির। আমরা আত্মা কখনো মরে না। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মভাবে থাকাই মুক্তি। সব কিছুই পরিবর্তনশীল। সংসারে যা কিছু আছে তা ক্ষণিকের জন্য, আর এই মায়া আমাদের সবসময়ই ত্যাগ করা উচিত, কারণ কোনো কিছুই চিরস্থায়ী না। যেখানে আমাদের জীবন চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাও থাকতে পারি, সেখানে এই সব কিছু পরিবর্তন সেটাও মেনে নিতে হবে। তার কারণ হচ্ছে পরিবর্তনই জীবনের নিয়ম। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত জীবন, আর জীবন উপভোগ করা উচিত। জীবনে এই সব কিছুই নিজের সাথে থাকবে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান, কিন্তু জীবনটা আপনার, তাকে সুন্দরভাবে উপভোগ করুন। আর এই জীবনকে যদি সুন্দরভাবে উপভোগ করতে পারেন, তবেই জীবনের সার্থকতা। রাধে রাধে। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন, জ্ঞান ও কর্মকে এক রূপে দেখুন। দেখবেন দৃষ্টিকোণে পরিবর্তন আসলে আপনার জীবনেও পরিবর্তন আসবে। জ্ঞান ও কর্ম এই দুটোই আপনার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে না। আপনার অর্জিত জ্ঞান ও আপনার কর্ম তা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। ভবিষ্যতে মানুষের মনে তা অবশ্যই থেকে যাবে। তাই নিজের জ্ঞান ও কর্ম, নিজের কর্ম প্রচেষ্টা এই সব কিছু নিয়েই জীবন। রাধে রাধে।